হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম অধ্যায়টি অর্থাৎ কেমিস্ট্রির যে নবম অধ্যায়টি রয়েছে অ্যাসিড ক্ষারক সমতা, সেই চ্যাপ্টারটি পুরোটা বেসিক থেকে কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে? তো তোমাদের এই ক্লাসে আমি সাথে আছি, আমি অভিবোস। আচ্ছা, তো আজকে আমাদের এই চ্যাপ্টারের নাম কি ভাই? অ্যাসিড ক্ষারক সমতা। তার মানে এই যে অ্যাসিড ক্ষারক সমতার যে চ্যাপ্টারটি রয়েছে সেটা মেনলি কি নিয়ে ভাইয়া? সেটা হচ্ছে আমাদের অ্যাসিড এবং ক্ষার নিয়ে। ঠিক আছে? সো চ্যাপ্টারের নাম শুনে বুঝতে পারছো যে এই পুরো চ্যাপ্টারটা মেইনলি অ্যাসিড আর ক্ষারকে বেস করে বানানো হয়েছে। আচ্ছা, সো এখন এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে চলো একটু দেখি নি এক নজরে। অ্যাসিড ক্ষার সমতা। আচ্ছা, সো দেখো একটু এই চ্যাপ্টারটা থেকে আমরা মেনলি কি কি জানতে পারবো বা এই চ্যাপ্টার শেষে আমরা কি কি শিখতে পারবো সেটা একটু এক ঝলকে দেখে নিই। দেখো তো প্রথমে কি কি দেওয়া আছে। অম্ল ক্ষার লবণের বৈশিষ্ট্য দেওয়া আছে। তার মানে দেখো অ্যাসিড ক্ষার যে চ্যাপ্টারটা সেখান থেকে আমরা সহজেই বুঝতে পারতেছি যে এখান থেকে আমরা কি পাবো ভাইয়া? অম্ল আর ক্ষার সম্পর্কে ধারণা পাবো, তাই তো? আচ্ছা, এটা গেল। তারপর দেখো পরিবেশে পরিচিত পদার্থগুলোর মধ্যে থেকে কোনগুলো লবণ, কোনগুলো ক্ষার, কোনগুলো অ্যাসিড বা কোনগুলো লবণ সেটা আমরা কি করতে পারবো ভাইয়া? ডিটেক্ট করতে পারবো, তাই তো? আচ্ছা গেল। এরপর কি কি জানতে পারবো ভাইয়া? ক্ষার ও ক্ষারক জাতীয় পদার্থ সম্পর্কে জানতে পারবো। ব্যবহার্য পদার্থের উপর অস্ত্র ক্ষারের প্রভাব বর্ণনা করতে পারবো। এরপর পিএইচ ধারণার প্রভাব ব্যাখ্যা করতে পারবো। পিএইচ পরিমাপের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। তার মানে পিএইচ কি জিনিস, পিএইচ দিয়ে কি করে কাজটা, সেগুলো সম্পর্কে ডিটেলস জানতে পারবো। এছাড়াও আমরা দেখো আমাদের পরিবেশে যে অ্যাসিড বৃষ্টি হয় সেটা সম্পর্কে জানতে পারবো, সেটার কারণ, ক্ষতিকর দিকসমূহ এবং সেটা কেন হয় সেগুলো আমরা আজকে প্র্যাকটিক্যালি বিক্রিয়ার মাধ্যমে দেখাতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই যে ক্ষর পানি, তার মানে আমাদের পানিতে যে ক্ষরতা থাকে সেই ক্ষরতা জিনিসটা আসলে কি, ঠিক আছে, সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে এই ক্লাসে জানতে পারবো। আচ্ছা, তো এই পুরো চ্যাপ্টারটাকে অর্থাৎ নবম অধ্যায়টাকে ভাইয়া তোমাদের জন্য সহজ করার জন্য কিছু টপিকে ভাগ করেছে, এখন সেই টপিকগুলো আমরা একটু দেখি। ঠিক আছে? আমরা যদি সেই টপিকগুলো কভার করতে পারি সুন্দর মতো বেসিক থেকে, তাহলে দেখবে আশা করি এই চ্যাপ্টার নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের হবে না। ঠিক আছে? সো টপিকগুলো শুরু করার আগে ঝটপট খাতা কলম নিয়ে বসে যাও, আর আমি যা যা বলবো, আমি যা যা এখানে লিখবো বোর্ডে, তোমার সুন্দর মতো সেগুলো একটু নোট করে নাও। ঠিক আছে? সো নোটটা করার পর আমার বলা কথাগুলো বা আমি যা লেখাবো তা নোট করে নেওয়ার পর তুমি আমার সাথে সাথে এখানে যে বইটা আমি বইটা তুলে দিয়েছি সেই বইটা একটু পড়বা। পড়ে দেখলে তখন দেখবা যে তোমার এই চ্যাপ্টারের 100%-এর মধ্যে প্রায় 92-93% তোমার পড়া কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে? তাহলে আর কথা না বলে চলো শুরু করি আজকের এই চ্যাপ্টারের মেইন আলোচনা। সো দেখো ভাইয়া, এখানে আমি 7টা টপিকে সাজিয়েছি। সো আমরা একটু করে একটার পর একটা টপিক ওয়াইজ পড়তে থাকবো। ঠিক আছে? সো আমাদের প্রথম টপিক কি ভাইয়া? দেখো তো আমাদের প্রথম টপিক হচ্ছে অ্যাসিড কি, প্রকারভেদ, প্রকৃতি, ধর্ম, পানির ভূমিকা এবং গাঢ় অ্যাসিড। তার মানে কি ভাইয়া? আমাদের টপিক এক একটা পুরোটা হচ্ছে কাকে নিয়ে ভাইয়া? অ্যাসিডকে নিয়ে। কাকে নিয়ে? অ্যাসিডকে নিয়ে। তার মানে আমরা টপিক 1টা পুরোটা জুড়ে খালি অ্যাসিড নিয়ে আলোচনা করব। গেল গা। এরপর টপিক 2 কি ভাইয়া? টপিক 2 হচ্ছে ক্ষার বা ক্ষারককে নিয়ে, এদের প্রকৃতি, ধর্ম, এরপর ধাতব লবণের সাথে বিক্রিয়া, এরপর পানির ভূমিকা। এই পুরোটা টপিক 2 তে আলোচনা করব। সো টপিক 2 এর সারমর্ম কি ভাইয়া? আমরা ক্ষারক নিয়ে আলোচনা করব বা ক্ষার নিয়ে আলোচনা করব। গেল। এবার টপিক 3 নম্বর দেখো তোমরা পিএইচ, পিওএইচ এবং তার প্রমাণ। তার মানে কি? টপিক 3 তে আমরা পিএইচটা কি জিনিস সেটা নিয়ে আলোচনা করব। টপিক 4 এ করব কি ভাইয়া? প্রশমন বিক্রিয়া। আচ্ছা, টপিক 5 এ করব অ্যাসিড বৃষ্টি। এটা হচ্ছে এই পুরো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা। ঠিক আছে? গেল। টপিক 6 এ কি ভাইয়া? পানির ক্ষরতা। সো পানির ক্ষরতা কেন হয়, পানির ক্ষরতা দূর করতে আমরা কি কি করতে পারি। ঠিক আছে? এই সব কিছু আমরা এই টপিক 6 এ আলোচনা করব। আর সর্বশেষ টপিক 7 হচ্ছে কি ভাইয়া? পানির বিশুদ্ধকরণ। তার মানে কি? আমরা যে পানি দূষণ করছি সেই পানি দূষণ করার পর সেই পানিগুলোকে আমরা কিভাবে বিশুদ্ধ করতে পারি সেই রিলেটেড সকল কিছু নিয়ে আমরা লাস্ট টপিক 7 এ আলোচনা করব। ঠিক আছে? তাহলে চলো আমরা প্রথমে দেখি টপিক 1। আচ্ছা, তো টপিক 1 কি ভাইয়া? অ্যাসিড। এখন আমাদের প্রথম পয়েন্ট কি বা প্রথম টার্গেট কি? অ্যাসিড কি সেটা বের করা। ঠিক আছে? তাহলে চলো আমার সাথে সাথে লিখো। প্রথমে লিখলাম এখানে লিখলাম ধরো অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলো ভাইয়া যে আসলে অ্যাসিড কারা বলো তো? একটা সহজ সহজ একদম সংখ্যা। অ্যাসিড হচ্ছে তারাই যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দেয়। কারা ভাইয়া? তারা যারা
জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দেয়। তাহলে চলো তো একটু দেখি, তার মানে কি জলীয় দ্রবণে H প্লাস আয়ন দেয়, প্রদান করে। গেল। তার মানে অ্যাসিড কি ভাইয়া, যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে আমরা কি বলবো ভাইয়া, অ্যাসিড বলবো। যেমন একটা উদাহরণ দেন তো ভাইয়া। আচ্ছা, তোমাদের পরিচিত একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কি জানো, HCl মানে কি বলতো, হাইড্রোক্লোরিক অ্যাসিড না, তার নামের মধ্যে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার নামের মধ্যে অ্যাসিড রয়েছে, ঠিক আছে। সো এবার আমি যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে জলীয় দ্রবণ দিই, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি আমি জলীয় দ্রবণ দিই, জলীয় দ্রবণ যদি আমি ভেঙে ফেলি, তখন আমি দেখবো কি জানো, এখানে H প্লাস এবং Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়। এই যে দেখো H প্লাস যে উৎপন্ন হচ্ছে, এই হাইড্রোজেন আয়ন যে পাচ্ছি তাকে আমরা এই জন্য বলি অ্যাসিড, তাকে আমরা এই জন্য কি বলি ভাইয়া, অ্যাসিড বলি। আচ্ছা, তাহলে এবার দেখো এটা গেলে একটা জলীয় দ্রবণ H প্লাস আয়ন যে প্রদান করবে তাকে আমরা কি বলবো ভাইয়া, অ্যাসিড বলবো। এবং সেই অ্যাসিড যদি বা এবং সেটা যদি কি করে ভাইয়া, ক্ষারকের সাথে বা ক্ষারের সাথে বিক্রিয়া করে যদি লবণ ও পানি উৎপন্ন করে, তবে তাকে আমরা বলবো অ্যাসিড। লবণ ও পানি যদি উৎপন্ন করে, কার সাথে বিক্রিয়া করে ভাইয়া, ক্ষারকের সাথে, তাহলে কি লিখবো, প্লাস প্লাস ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তখন তাকে আমরা কি বলবো ভাইয়া, অ্যাসিড বলবো। আচ্ছা, তাহলে অ্যাসিড জিনিসটা কি মোটামুটি বুঝতে পেরেছি ভাইয়া। তার মানে অ্যাসিড হচ্ছে তারাই যারা কি ভাইয়া, জলীয় দ্রবণে আমাদেরকে হাইড্রোজেন আয়ন দান করবে, যারা জলীয় দ্রবণে H প্লাস আয়ন দান করবে। যেমন এই যে HCl, সেই HCl কি করছে দেখো, H প্লাস আয়ন দান করছে এবং ক্লোরিন আয়নটা আলাদা হয়ে গেছে, তার মানে কি আমার HClটা একটা অ্যাসিড, তাই তো। আচ্ছা, গেল। এবং এই HCl যদি আমি ক্ষারকের সাথে বিক্রিয়া করাই, একটা ক্ষারক বলো তো ভাইয়া, NaOH, ধরো একটা ক্ষারক কি ভাইয়া, NaOH। তাহলে চলো একটু দেখি। তো একটু দেখো, এই যে একটা HCl নিলাম, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, আমি কি লিখেছি, ক্ষারের সাথে বিক্রিয়া করে, তাহলে একটা ক্ষার বলো, সাপোজ ধরো কি NaOH, অর্থাৎ কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমি নিই এখন NaOH, তাহলে বিক্রিয়া করে কি পাচ্ছি বলো তো ভাইয়া, লবণ ও পানি কি পাই, দেখো তো, এখানে H প্লাস, এখানে Cl মাইনাস, এখানে Na প্লাস, এখানে OH মাইনাস আয়ন। তো এবার বিক্রিয়া ঘটাও, বিক্রিয়া ঘটালে কি হবে ভাইয়া, এই যে H প্লাসটা চলে যাবে এই OH আয়নের কাছে, তাই না, এখানে, আর এই Na প্লাসটা চলে যাবে কার কাছে ভাইয়া, Cl মাইনাসের কাছে। তাহলে কি হচ্ছে দেখো তো, NaCl প্লাস H2O। তাহলে এই যে NaCl উৎপন্ন হচ্ছে, এই NaClটা কি ভাইয়া, সোডিয়াম ক্লোরাইড না, সোডিয়াম ক্লোরাইড, যাকে আমরা বলি খাবার লবণ, যাকে আমরা কি বলি ভাইয়া, খাবার লবণ বলি। তাহলে লিখলাম লবণ যোগ H2O কি পানি। তাহলে দেখো আমার HCl জলীয় দ্রবণে H প্লাস দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে, প্লাস কি করছে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করছে। তার মানে আমি বলতে পারি যে আমার HCl হচ্ছে কি একটা অ্যাসিড। তাহলে অ্যাসিডের সংজ্ঞা কি ক্লিয়ার হয়েছে ভাইয়া, বলো, অ্যাসিডের সংজ্ঞা পুরোপুরি ক্লিয়ার, ওকে ডান। সো এবার নেক্সট পয়েন্ট কি আমাদের ভাইয়া, প্রকারভেদ। আচ্ছা, তো এবার আমরা অ্যাসিডের প্রকারভেদের দিকে যাব, ঠিক আছে। তাহলে চলো শুরু করি। আচ্ছা, সো এবার কি করবো ভাইয়া, অ্যাসিডের প্রকারভেদে যাবো, তাই না। চলো লিখলাম অ্যাসিডের প্রকারভেদ। আচ্ছা, এই অ্যাসিডের প্রকারভেদ কয়েকটা ভেদে হয়ে থাকে। কি কি ভেদে ভাইয়া, একটু দেখো। প্রথমটা হচ্ছে শক্তি অনুসারে, দুই নাম্বার, তাহলে প্রথমটা কি ভাইয়া, শক্তি অনুসারে। তারপরটা কি ভাইয়া, পানিতে দ্রবণ অনুসারে। তিন নাম্বার কি, তো তিন নাম্বার হচ্ছে উৎস অনুসারে। আচ্ছা,
তাহলে এখানে এই তিনটা ভিত্তিতে আমাদের অ্যাসিডের প্রকারভেদ হয়ে থাকে। ওকে, তো এবার চলো প্রতিটা ভেদের ভিতরে আবার কি কি প্রকারভেদ রয়েছে সেটা একটু দেখি। তো প্রথমে আসি শক্তি অনুসারে কাছে, ঠিক আছে? আচ্ছা, তো শক্তি অনুসারে অ্যাসিড দুই প্রকার, কি কি ভাইয়া? একটা হচ্ছে আমার সবল বা তীব্র অ্যাসিড, আর একটা হলো দুর্বল বা মৃদু অ্যাসিড। আচ্ছা, এটা একটা গেল। পানির দ্রবণ অনুসারে কয় প্রকার ভাইয়া? সো পানির দ্রবণ অনুসারে দুই প্রকার, একটা গাঢ় অ্যাসিড আর একটা লৌহ অ্যাসিড। ওকে, এর উৎস অনুসারে কয় প্রকার ভাইয়া? উৎস অনুসারে দুই প্রকার, কি কি ভাইয়া? একটা হলো জৈব অ্যাসিড আর একটা হলো অজৈব অ্যাসিড। অজৈব অ্যাসিড। ওকে, এতটুকু লিখে নাও আগে, তারপর ভাইয়া তোমাদেরকে এগুলো ডিটেইলসে বুঝিয়ে দিচ্ছি উদাহরণ সহ, ঠিক আছে? আচ্ছা, আগে এতটুকু একটু লিখে নাও তো দেখি। অ্যাসিডের প্রকারভেদ লিখো। অ্যাসিডের প্রকারভেদ